আজকে তোমাদের দাদাভাই খাসির মাংস নিয়ে এসেছিলো, তো ভাবলাম যে আগেকার দিনে দিদা ঠাকুমারা যেভাবে রান্না করতো তো সেইভাবে আমিও আজকে রান্না করি। তো পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, দুটো টমেটো, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে দুটো গোটা রসুনও দিয়েছি। রসুন খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, তার জন্য রসুনটা বেশি করেই দিয়েছি। সঙ্গে হচ্ছে জিরে বাটা, লঙ্কা বাটা, লবণ, হলুদ আর আদা বাটা। রসুন বাটাটা আমি কেন দিলাম না সেটা পরে বলছি। আর রসুন বাটাটা দিলাম না হচ্ছে রসুনটা আমি অনেকটা পরিমাণে গোটা নিয়েছি, তার জন্য আমি রসুন বাটাটা দিলাম না, আর আদাটা আমি পরে দেব। তো এটাকে ভালো করে একদম হাতের সাহায্যে মেখে নিতে হবে, যেন মাংসের মধ্যে মশলাটা ভালো করে মাখানো হয়। তারপরে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকনাটা দিয়ে। আধা ঘন্টা পরে কড়াই বসিয়ে নিয়েছি উনুনের মধ্যে, আর কাঠের জালে আমি রান্না করব। সঙ্গে দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, পাঁচফোড়ন, তারপর গোটা গোলমরিচ দিব। 500 গ্রাম মাংসের জন্য গোটা গোলমরিচ মাত্র 4টা দিয়েছি, বেশি দিব না। সঙ্গে গোটা গরম মশলা আর আদাটা দেখতে পাচ্ছ আমি একদম কেটে কুচি কুচি করে দিলাম। এই যে ফোড়নটা দিলাম, এই কয়েকটা জিনিসের এই ফোড়নটা মাংসের একটা অন্যরকম টেস্ট নিয়ে আসবে, মানে ফ্লেভারটাই অন্যরকম হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম মেখে রাখা মাংসটা। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো তার আগে হচ্ছে যে আমি আলু খেতে প্রচণ্ড ভালোবাসি, তো ঢাকনাটা দেওয়ার আগে আমি 4টা আলু দিয়ে দিলাম মাংসের মধ্যে। মানে মাংসের আলু খেতে এতটা ভালো লাগে, এতটা ভালো লাগে মানে কি বলবো। আমি যতদূর জানি সবাই মাংসের আলু খেতে পছন্দ করে। তো আলুটা দেওয়ার পর ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপর 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হওয়ার পর আমি নেড়ে দিলাম, কেননা নিচেরটা যেন না লেগে যায় তার জন্য। তারপর আবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর এইভাবে বারবার করে আমি ঢাকনাটা দিয়ে আর নাড়াচাড়া করে নেব। মাংসের যে জলটা বের হয়েছে সেই জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ ধরে আমি ভালো করে নাড়চাড় করব ঢাকনা দিয়ে দিয়ে। আর খাসির মাংস যেহেতু সিদ্ধ হতে দেরি লাগে, তাই একটু ঢাকনাটা সবসময় দেওয়া দরকার হয়। তারপর দেখছি যে আমি আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো আলুটা তুলে রেখে দিলাম, কেননা বারবার যদি নাড়চাড় করি তো আলুটা সিদ্ধ হওয়ার ফলে আলুটা ভেঙে যাবে। তো আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই যে তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে, আর মশলাটাও একদম হারিয়ে গেছে, মিশিয়ে গেছে আর কি। পেঁয়াজ টিয়াজ সব কিছুই ভালো করে গলে গেছে, শুধু রসুনটা আর মাংসটাই দেখা যাচ্ছে। তো আমার কষানো কমপ্লিট। যারা কষা মাংস খেতে চাও তারা এইভাবেই খেতে পারো, আর যারা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে চাও তারা আমার মতো এইভাবে জল দিয়ে দিবা। তো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনাটা দিয়ে দেবো, কেননা আগেই বলেছি যে খাসির মাংস সিদ্ধ হতে অনেকটা দেরি লাগে। তো জল দেওয়ার পর আমি যখন জলটা ফুটে গেছে তখন আমি ঢাকনাটা তুলে এইভাবে দুটো কাঁচা লঙ্কা পিছনটা কেটে দিয়ে আর দিয়ে দিলাম ঝোলটার মধ্যে, আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলো। তারপর আবার ঢাকনাটা দিয়ে দিলাম যতক্ষণ না আমার একদম গ্রেভিটা পারফেক্ট হয় ততক্ষণ অবধি। তো আমার মাংসটা অলরেডি হয়ে গেছে। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়ো, কেননা আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই ভাজা ধনিয়ার গুঁড়োটাই দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম গরম মশলা আর একটুখানি মিট মশলা। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য নেভা উনুনের মধ্যে রেখে দিলাম। তারপর দেখো মাংসটার জাস্ট কালারটা দেখো, আর তেলটা কি সুন্দর ছেড়েছে দেখো। এই মাংসর মানে খাসির মাংসটা খেতে যা লাগে কি না, খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে আর দুর্দান্ত আর কি। তো এইভাবে কে কে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক